গেল ১৫ বছরে দেশ থেকে পাচার হয়েছে অন্তত ১১ লাখ কোটি টাকা। আমদানি ও রপ্তানির আড়ালে দুর্নীতিবাজ ব্যবসায়ীদের সঙ্গে আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী, এমপি এবং আমলারাই পাচার করেন বিপুল পরিমাণ অর্থ, যা দিয়ে তৈরি করা যেত ৩৫টি পদ্মা সেতু। অন্তর্বর্তীকালীন সরকার চাইলে আন্তর্জাতিক আইন মেনে এসব অর্থ ফেরত আনার পাশাপাশি অর্থ পাচারকারীদের বিচার করতে পারে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। জিয়াউল হক সবুজের রিপোর্টে বিস্তারিত। থেমে নেই অর্থ পাচার। দেশ থেকে টাকা পাচারের ইতিহাস একেবারে নতুন না হলেও অতীতের সব রেকর্ড ভেঙেছে গেল ১৫ বছরে। গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই রিপোর্ট অনুযায়ী ২০০৯ থেকে ১৫ সাল পর্যন্ত ৭ বছরে পাচার হয়েছে প্রায় ৫ লাখ কোটি টাকা। পরের ৮ বছরে প্রতি বছর গড়ে ৭৫,০০০ কোটি টাকা করে আরও প্রায় ৬ লাখ কোটি টাকা পাচার করেছেন প্রভাবশালীরা, যার বড় অংশই গেছে কানাডা, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, যুক্তরাজ্য ও আরব আমিরাত সহ ১০টি দেশে। যেটা বাংলাদেশ থেকে তারা হিসাব করে, এটা শতকরা ৮০ ভাগই কিন্তু শুধু ট্রেড মিসপ্রাইসিং। এর বাইরে আমাদের যে হুন্ডি হাওলা মাধ্যমে যেটা করা হচ্ছে, যেটা আমাদের রেমিটেন্সের ইনফর্মাল চ্যানেলের মাধ্যমে যেটা নাকি নিয়ে যাওয়া হচ্ছে, এগুলো কিন্তু এটার মধ্যে তেমন নাই। অপ্রাতিষ্ঠানিকভাবে এই ডলারটা আসছে না, কিন্তু টাকাটা এখান থেকে পরিবারের কাছে চলে যাচ্ছে, যেটা নাকি বিভিন্ন ধরনের দুর্নীতির টাকা। বেনামি মালিকানা প্রতিষ্ঠান তৈরি করে তার মধ্যে ঋণখেলাপি, ব্যাংক অর্থ জালিয়াতি, ব্যাংক সুইন্ডলিং থেকে শুরু করে বিভিন্ন অর্থ পাচার করে থাকেন। তারাই হচ্ছে এর সাথে জড়িত। অর্থাৎ তাদের কাদের কথা বলছি, যারা হচ্ছে প্রভাবশালী, ক্ষমতার সাথে সংশ্লিষ্ট ছিলেন। আমরা যদি অর্থ পাচারকে মধ্যম পর্যায়ে, ন্যূনতম পর্যায়ে নিয়ন্ত্রণ করতে পারতাম, তাহলে যে টাকা আমরা আইএমএফ থেকে ফেরতযোগ্য, মানে সুদ সহ ফেরতযোগ্য লোন নিলাম, তার ৩ গুণ কমপক্ষে, প্রায় ৪ গুণ আমরা কিন্তু সঞ্চয় করতে পারতাম প্রতি বছরই। বিপুল পরিমাণ অর্থ পাচারের তথ্য জেনেও নীরব ছিলেন আওয়ামী লীগ সরকারের নীতি নির্ধারকরা। পাচারকৃত অর্থ ফেরতের চেষ্টা দূরে থাক, তাদের নাম জানানোর চেষ্টা করেননি সরকারের মন্ত্রীরা। এই পরিবর্তিত প্রেক্ষিতে নতুন বাংলাদেশে যে রাষ্ট্র সংস্কারের কথা আমরা প্রত্যাশা করছি, ছাত্র জনতা প্রত্যাশা করছে, তার অংশ হিসাবে যে প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানো দরকার, তার মধ্যে হচ্ছে যে বিএফআইও, জাতীয় রাজস্ব বোর্ড, দুর্নীতি দমন কমিশন, সিআইডি, অ্যাটর্নি জেনারেল অফিস, যে প্রতিষ্ঠানগুলো যাদের উপরে এটা নিয়ন্ত্রণের ক্ষমতা, প্রতিরোধের ক্ষমতা। এখানে সদক্ষ আছেন, কিন্তু তারা অনেক সময় করতে পারেন না রাজনৈতিক চাপের কারণে, কারণ এগুলোর সাথে যারা জড়িত তারা তো রাজনৈতিকভাবে শক্তিশালী। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক আইন কানুন মেনেই দেশে ফেরত আনা সম্ভব পাচার হওয়া টাকা। সেই সঙ্গে সরকার চাইলে কারসাজির মূল হোতাদের ফেরত আনতেও মিলবে আন্তর্জাতিক সহায়তা। আমরা যদি তৎপর হয়ে সরকারের সদিচ্ছা থাকে যে ধরাছোঁয়ার বাইরে আর থাকা যাবে না, তখন যারা পাচার করেছেন ইতিমধ্যে তাদেরকে চিহ্নিত করে যে দেশেই হোক, এখন পৃথিবীর প্রায় সব দেশই কিন্তু জাতিসংঘের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনভেনশনের সদস্য রাষ্ট্র, সেই হিসাবে আমাদেরকে তারা সহযোগিতা করতে বাধ্য, যদি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়। আমরা জানি যে মালয়েশিয়া, সিঙ্গাপুর থেকে শুরু করে টরন্টো থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশে এরা বিভিন্ন ধরনের স্থাবর সম্পত্তি কিনেছে, অ্যাকাউন্টসে রেখেছে। এগুলো কিন্তু আমাদের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যেটা আছে বাংলাদেশ ব্যাংকে, তারা কিন্তু যে কাজটা করার কথা ছিল, তো সেটাও তো আমরা তো ঠিকমতো করিনি। সুইস ব্যাংক সহ বিভিন্ন বিদেশি ব্যাংকে বাংলাদেশিদের কার কত টাকা রয়েছে সেই তথ্য জানতে সরকারকে উদ্যোগ নেয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।